আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী হলো এক ব্যতিক্রমী ম্যাচের। এক ম্যাচে দেখা গেল দুটি দুর্দান্ত সেঞ্চুরি, তবে বড় লক্ষ্য ছুড়ে দিয়েও শেষ হাসি হাসতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। চলতি বিপিএল আসরে মাত্র দুটি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো তাদের। অন্যদিকে এই ম্যাচ দিয়ে নতুন উদ্যমে ফিরে এলেন তাওহিদ হৃদয়। 3 ও 4 নম্বর পজিশন ছেড়ে ওপেনিংয়ে ফেরার পর থেকে নিজের সামর্থ্যের পূর্ণ ঝলক দেখাচ্ছেন তিনি। বলা যায় বিপিএল ওপেনিংয়ে পজিশনে যেন তাওহিদ হৃদয়ের জন্য পাকাপোক্ত হয়ে গেল। 173 রানের বড় লক্ষ্যের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর রাইডার্স। নিয়মিত ওপেনার ডেভিড মালান ব্যর্থ হলেও একাই দায়িত্ব কাঁধে তুলে নেন তাওহিদ হৃদয়। কয়েকদিন আগের ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার যে আক্ষেপ ছিল, আজ সেটার পূর্ণ প্রতিশোধ নেন তিনি। মাত্র 57 বলে নিজের ক্যারিয়ারের দুর্দান্ত শতক পূরণ করেন এই তরুণ ব্যাটার। তাওহিদ হৃদয় ও লিটন দাসের কার্যকর জুটিতে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যায় রংপুর। শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের লক্ষ্য টপকে জয় নিশ্চিত করে তারা। এই জয়ের ফলে রংপুর রাইডার্স উঠে আসে পয়েন্ট টেবিলের 3 নম্বরে, আর মিরপুরের দর্শকেরা উপভোগ করে এক স্মরণীয় ম্যাচ। প্রথম 10 ওভারে দলীয় 50-র কাছেও যেতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। ইনিংসের অর্ধেক পথ পেরোনোর সময় স্কোরবোর্ডে ছিল মাত্র 47 রান, সঙ্গে হারানো 2 উইকেট। এমন নড়বড়ে শুরু দেখে মনে হচ্ছিল বড় সংগ্রহ করা নোয়াখালীর জন্য কঠিনই হবে। তবে সেখান থেকে অসাধারণ ঘুরে দাঁড়ানোর এক ইনিংস উপহার দেয় তারা। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে 173 রানের লড়াকু পুঁজি গড়ে ইতিমধ্যে বিদায় নিশ্চিত করা এই ফ্র্যাঞ্চাইজি। ইনিংসের প্রথম 15 ওভার পর্যন্ত ম্যাচের চিত্র ছিল একেবারেই ভিন্ন। ধীরগতির ব্যাটিং আর উইকেট হারানোর চাপে ছিল নোয়াখালী, কিন্তু শেষ 5 ওভারের দৃশ্যপট পুরোপুরি বদলে দেন হাসান ইসাখিল ও অধিনায়ক হায়দার আলী। এই জুটি মিলে শেষ 5 ওভারে তুলেছেন 75 রান, যা ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়। বিপিএল এর অভিষেক আসরে নজর কেড়েছেন মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। প্রথম ম্যাচে 60 বলে 92 রানের ঝলমলে ইনিংস খেলে নিজের সামর্থ্য জানান দেন তিনি। আজ রোববার তৃতীয় ম্যাচে এসে ঠিক টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই আফগান ব্যাটার। 72 বলে 4টি 4 ও 11টি ছক্কার সাহায্যে 107 রানে অপরাজিত থাকেন ইসাখিল। নোয়াখালীর শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। রহমত আলী 9 এবং জাকের আলী অনিক মাত্র 3 রানে আউট হয়ে গেলে 7.5 ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র 36 রান। সেখান থেকে দায়িত্ব নিয়ে ইনিংস গড়েন ইসাখিল ও হায়দার। অধিনায়ক হায়দার আলী 32 বলে 3টি 4 ও 1টি ছক্কায় করেন 42 রান। এই সেঞ্চুরির মাধ্যমে হাসান ইসাখিল বিপিএল এর ইতিহাসে প্রথম আফগান ব্যাটার হিসেবে এবং চলতি আসরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শতক হাঁকালেন। এর আগে এই আসরের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। রংপুরের পক্ষে একটি করে উইকেট নেন আল ইসলাম ও নাহিদ রানা।